প্রায় আমাদের দেশে বিলুপ্ত হওয়া কিছু প্রাণী বলতে এটা আমরা বলি কাঠবিড়ালি, আমাদের গাজীপুরের ভাষায় বলে কটা। ঝড়ের ভিতরে আমি ওরে ছোট্ট পেয়েছিলাম, এখনো অনেক বড় হয়েছে। ও এখন নিজে নিজে খেতে পারে। এখন ওকে আমি খাবার দেব, কিন্তু ও তো আমার মানে ও মনে করতেছে যে ও আমার হাতেই খাবার। এই যে ওরে খাবার দিয়ে আমার নিজে নিজে খাবো। এই বাসাটা এখন ওর জন্য ছোট হয়ে গেছে, তো আমি একটা নতুন পদ্ধতি করছি, এখন নতুন আর একটা বাসা দিব ওরে। এই যে এই বাসাটা ওর জন্য বানাইছি, অনেক কষ্ট করে আরে বড় করেছি। এখন এই বাসাটাতে ওরে রাখবো, দেখে বলবেন আপনারা কেমন হয়েছে বাসাটা। এই যে দেখো, আমি ইউটিউবে দেখে দেখে এগুলা করছি, আর ওরও লালন পালন করছি ইউটিউবে দেখে দেখা। 3 জন পাইছিলাম, ওর সাথে আরো 2টা বাচ্চা ছিল। এই যে আমার একটা মিনু আছে, হ্যাঁ হ্যাঁ, ও করছে কি ওই 2টারে কামড়ে মারিয়া ফেলাইছে। এদিকে আয়। হ্যাঁ, এই যে দেখুন, ওরে এখন আমি এরকম ভয় দেখাই যাতে ও, এদিকে আয়, ও যাতে ওরে না মারতে পারে। এই, এদিকে আসো। ঠিক আছে, আরেকটা প্রাণী দেখামু, এটা অন্য আরেক সময় দেখতে থাকবেন আপনারা। আমি যেগুলো মানে রেস্কিউ, প্রায় আমাদের দেশে বিলুপ্ত হওয়া কিছু প্রাণী বলতে এটা আমরা বলি কাঠবিড়ালি, আমাদের গাজীপুরের ভাষায় বলে কটা। ঝড়ের ভিতরে আমি ওরে ছোট্ট পেয়েছিলাম, এখনো অনেক বড় হয়েছে। ও এখন নিজে নিজে খেতে পারে। এখন ওকে আমি খাবার দেব, কিন্তু ও তো আমার মানে ও মনে করতেছে যে ও আমার হাতেই খাবার। এই যে ওরে খাবার দিয়ে আমার নিজে নিজে খাবো। এই বাসাটা এখন ওর জন্য ছোট হয়ে গেছে, তো আমি একটা নতুন পদ্ধতি করছি, এখন নতুন আর একটা বাসা দিব ওরে। এই যে এই বাসাটা ওর জন্য বানাইছি, অনেক কষ্ট করে আরে বড় করেছি। এখন এই বাসাটাতে ওরে রাখবো, দেখে বলবেন আপনারা কেমন হয়েছে বাসাটা। এই যে দেখো, আমি ইউটিউবে দেখে দেখে এগুলা করছি, আর ওরও লালন পালন করছি ইউটিউবে দেখে দেখা। 3 জন পাইছিলাম, ওর সাথে আরো 2টা বাচ্চা ছিল। এই যে আমার একটা মিনু আছে, হ্যাঁ হ্যাঁ, ও